মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রূপা। তো বলতে বলতে আজকের পুজো শেষ হয়ে গেল, আজ বিসর্জন হবে। তো সকালে উঠে আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি আর নিচে বিসর্জনে পুজোর জোগাড় যন্ত্রী চলছে। চলো তোমাদের দেখাচ্ছি। আজকের ওয়েদারটাও খুব ভালো আছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়নি, বেশ ভালোই হয়েছে, সবাই ঘুরতেও পেরেছে। চলো তোমাদের দেখাচ্ছি নিচে পুজোর জোগাড় যন্ত্রী কী চলছে। আর এদিকে খাওয়া দাওয়া চলছে। एक लगा दो। সকালবেলার মাছ হয়েছিল আর মাংস হয়নি, তো তাই দিদির বাড়িতে আমি এখনও আছি। তাই রাত্রে মাটন রান্না হয়েছে, মাটন রান্না হবে। আর আজকে রান্না করবে আমার বরমশাই, যেটার প্রিপারেশান চলছে। মাংস ধোয়া হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখবে কিছু সময়, দেখাচ্ছি। আদা পেস্ট হয়ে গেছে, কাঁচা মশলা কিছুটা মাখিয়ে রাখবে, ম্যারিনেট করে রাখবে, তারপর রান্না করবে, তাই তো? আজকে হচ্ছে বরমশাই রান্না করবে আজকে। আলু কাটা হয়ে গেছে, রসুন আর পেঁয়াজ ছাড়াচ্ছি, পেস্ট হবে ওটা। আজকের হচ্ছে মাটন বাড়িতে, তাই তো? না, আগে বাড়িতে যে ঘরে ঘরে বানিয়েছি, আজকে একটু সবার জন্য বানাচ্ছে, অনেকেই আছে, জানি না কীরকম হবে আজকে।
তোমাদের সঙ্গে আজকে একটা মাটনের রেসিপি শেয়ার করবো, তাই তো? রেসিপি কিছু নয়, বানাচ্ছি। রেসিপি শেয়ার করার মতো ক্ষমতা এখনো হয়নি তো, যাই বানাচ্ছি যেমন হয়। কি কি দিয়েছো? এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প অল্প করে, পরিমাণ মতো। পরিমাণ মতো বলতে এখন আন্দাজ দিয়েছি মতো। ওই 1 চামচ করে দিয়েছি। এখন 2 কিলো মাটন আছে। আর আদা কুচিটা এইটা হয়েছে, আদা পেস্ট। আদা পেস্ট। এটা অর্ধেকটা এখন দিয়ে দেবো, অর্ধেকেরও কম, বাকিটা তখন দেবো যখন মশলা কষাবো। পেঁয়াজটা কাটা চলছে, আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো। তেলটা এখন দিচ্ছি। প্রথম থেকে বলো। এই লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো 20-25 মিনিট। তেল মশলা সব দিয়ে দিলাম, আবার তখন পেঁয়াজটা ছাড়ানো হচ্ছে। কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। আলুটা একটু কষিয়ে নেবো, মানে ভাজবো আর কি। আলুটা ভাজবো, কারণ পেঁয়াজ কাটা চলছে, টমেটো লঙ্কাটা রেডি করে দিয়েছি, কাটা হবে। হ্যাঁ, এই তো কেমন হয় দেখে আমরা খেয়ে বলবো, তোমরা দেখে বলবো। এই আলুটা ভাজবো, এখন তেল দিলাম। না, আলুটা লবণ দিয়েছি, দিয়ে মাখিয়ে পরে গরম হয়ে গেছে। আরেকটুখানি গরম হয়ে যাক। এই ছোট করে হাত ওপরে তো ওইটা নিয়ে নাও, ওইটা পরে। বুঝা এবারে মাখলাম। না, এটা যে বড় ঢাকা আছে, কোথায় গেছে? আলুটা তুলে দিচ্ছি। না না, আচ্ছা ঠিক আছে। আমরা এখানে বসে রান্না করছি, আর বাড়ির সবাই ছাদে। তো এখানে বাচ্চা বলতে আমার বাবাই আর একটা বাচ্চা মেয়ে আছে, ওরা সবাই নাচ গান আবৃত্তি করছে ওখানে সবাই। তাই এখানে আর কেউ নেই, আমরা দুজনই আছি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, রান্না হয়ে যাক, ওখানে ছাদে যাব, তোমাদের দেখাবো। শেষ হয়ে যাবে হয়তো তখনই। আলু ভাজা চলছে, হয়েই এসছে, হালকা ভেজে তারপর তুলে নেব, তাই তো? এদিকে মশলা রেডি হয়ে গেছে, এদিকে আদা বাটা, আর এদিকে রসুন আছে এর ভেতরে, রসুনটা পেস্ট হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছে আজকে। নেই লাস্টে গরম মশলা করে দিবে না, চিনি দিচ্ছে অল্প করে, যাতে কালারটা আছে, তাই তো? কড়াইটা ভালো গরম হয়ে গেছে, মনে হচ্ছে। কি দিচ্ছ? কত মুখ ভাঙ চাচ্ছ? আদা দিচ্ছি, জল দিয়ে ধুয়ে দিতে হবে একটু পরে। আদা বাটা আর রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা নেড়ে দিই, তারপর রসুন বাটাগুলো দিচ্ছি। জল দিয়ে ধুতে হবে। লাস্ট মশলার জল যখন দেবো। আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে, তো দুপুরে কিছু রান্না আছে, আর মাটন দিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া, তাই তো? আর অনেকের বাড়িতে আজকের বিসর্জন হয়নি, খেতে পারবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। আজকে অনেকের বাড়িতে বিসর্জন হয়নি, বৃহস্পতিবার বলে। তো আমাদের পাশের বাড়িতে একজনে বিসর্জন হয়নি, সন্ধ্যা আরতি পুজো হচ্ছে, শোনাও যাচ্ছে। তো আমাদের বিসর্জন হয়ে গেছে সকালে।
মাংসটা কষানো হচ্ছে। এই যে মাংস কষানো প্রায় হয়েই এসছে। আর মাংস এই যে এরা সব চলে এসছে মাংসের গন্ধ শুনে নাকি জাস্ট ফান। তুমি মানে খুব ঘামছো মনে হচ্ছে। কিরকম টেস্ট হবে বুঝতে পারছি না তো। যদি বা এমনি ঘরে বানিয়েছি, ঘরে ঘরে সবাই খাওয়ার জন্য, বন্ধুদের মধ্যে বানিয়েছি 2-4 জন খাওয়ার জন্য। আজকে 15 জন কি 18 জন মতো খাবে। 18 জন নয়, সবাই খাবে না, 10-12 জন 18 জন। হ্যাঁ, যাই হোক, কীরকম হবে তো বুঝতে পারছি না। এই যে ভালো। মাংস প্রায় হয়ে এসছে, কষানো ডান। এরপর জলটা তুলে দিলেই হবে। এক পিস ওই তুলেছিলাম, সিদ্ধটা হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে, তাই জলটা তুলে দেবো এবার। তাই তো হুম। জলটা তুলে দিলেই ফুটলেই হয়ে যাবে, প্রেশারে আর দিতে হবে না মনে হচ্ছে না। আর প্রেসারে দেবো না, নরম হয়ে গেছে। জলটা তুলে দেবো, হয়ে গেছে। আর একটু লবণটা টেস্ট করে মনে হলো হ্যাঁ। জ্বলছে। ওই জন্য বললাম তো ওইখানে মাটন রেডি, তাই তো। হ্যাঁ, এবার পুরো টেস্ট complete। এবার টেস্টটা খেয়ে সবাই বলবে কেমন হয়েছে নাকি। হ্যাঁ। খেয়ে বলবে টেস্ট কেমন হয়েছে। না, আমরা টেস্ট করে বলবো কেমন হয়েছে, তোমরা শুধু শুনবে। চলো। এ কেমন রান্না হয়েছে? হ্যাঁ, বেশি ঝাল দিয়ে দিয়েছে? ভালো আছে কাকু, মাটন এটাই মাটন। এটাই মটন। সুপ্রিয়া খায় না, খায় শুধু আলু খাচ্ছে আর বলছে ভালো হয়েছে। আলু খাচ্ছে আর বলছে মাটন ভালো হয়েছে।